শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালের পরিবেশটা দেখতেই পাচ্ছ, এখন সবে 5:30 মতো বাজে। তো পাখিদের গুনগুন আওয়াজ এত সুন্দর লাগে, সে আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, পরিবেশটা ভীষণই সুন্দর লাগছে। আর এরই মধ্যে প্রচুর পরিমাণে বানরও চলে এসছে। আমাদের এদিকে কিছু দেখা যাক আর না যাক, প্রতিদিন কিন্তু বানর দেখতেই পাওয়া যায়। ভীষণ পরিমাণে ক্ষতি করে কিন্তু। এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়, বাদামের চাষ হয়, তো তার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ, ঘরের উপরে একটা বানর বসে আছে। তোমাদের দাদাভাইকে বলার পরে ও একটা বড় লাঠি নিয়ে আসছে, তো তারই জন্য পালিয়েও যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু ঘরের কিছু কাজকর্ম শেষ করে চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এসে কিন্তু প্রথমে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ আমি বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকি না। তো তার জন্যই কিন্তু আমি চান করে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করি। তো যাই হোক, এখন ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করার পর তারপর আমি এক বালতি জল নিয়ে তুলসী মঞ্চের কাছে চলে এলাম। তুলসী মঞ্চতে যা ফুল ছিল, বাসি ফুল, সেগুলো কেড়ে দিয়ে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু প্রতিদিনই তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দিই। এখানে নিয়ে নয়, পুরনো ঘরে যখন থাকতাম একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করেও দিতাম। তো যাই হোক, তুলসী মঞ্চ পরিষ্কার করার পর ঘরের ঠাকুরের কাছে যে ফুল ছিল সেগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুল তুলবো। এই করবী গাছটা না এত পরিমাণে ফুল হচ্ছে, কি আর বলবো, দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে ফুল হচ্ছে। এদিকে অনেক গাছ আছে, কিন্তু সব গাছে ফুল হয় না, শুধুমাত্র এই করবী গাছটাই ফুল হয়। আর এই করবী গাছটা বেশি দিনও হয়নি, খুব অল্প দিনের মধ্যে বেশ বড় হয়েছে। কি বলতো, ওই যে বৃষ্টির জল পাচ্ছে, তো সেই জন্য। তো যাই হোক, আমি অন্যান্য গাছ থেকেও কিছু ফুল তুলে আনলাম। আর এই যে ফুলটা দেখাচ্ছি না, ওইটা না একটা গাছে একটু সাদা টাইপের হতো, কিন্তু এখন দেখছি একটু লালচে টাইপেরও হচ্ছে। তো যাই হোক, এখন ফুল তুলে নিয়ে চলে এসেছি। এখন একটু চন্দন দিয়ে ফুলের ওপর তারপর আমি পুজোটা করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি শিব ঠাকুরকে ওই করবী ফুলগুলো দিয়ে পুজো করে নিচ্ছি, তারপর অন্যান্য ঠাকুরকেও ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু আমি লক্ষ্মী গণেশকেও ফুল দিয়ে থাকি। তো ঘরে পুজো করার পর এখানে তুলসী মঞ্চতেও ফুল জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর চলে এলাম ঘরে। এখানে ঠাকুরকে একটু প্রদীপও ঘুরিয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপর সূর্যকে ফুল আর জল দিয়ে দিচ্ছি। আর এটা করলে কিন্তু অনেকটা পরিমাণ দশাও কেটে যায়। তো এটা কেউ বিশ্বাস করে বা কেউ বিশ্বাস নাও করতে পারে। তো যাই হোক, সেগুলো নিজেদের ব্যাপার। তো এখন সূর্যকে প্রণাম করা হয়ে গেছে। তো তারপর এই যে দেখতেই পাচ্ছ, আমি দুর্ব নিয়ে এসেছি। এই দুর্বটা না আমি আজকে গণেশ ঠাকুরকে দেব। তো গণেশ ঠাকুরকে দিলেও অনেকটা পরিমাণ দশাও কেটে যায়। তো অনেকের যদি গ্রহ দশা থেকে থাকে। তো যাই হোক, পুজো এখন কমপ্লিট। তো তারপর চলে এলাম রান্না করতে। তো প্রথমে আমি গ্যাসে হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা ধুয়ে আমি চালটা দিয়ে দিলাম। তো তারপর তোমাদের দাদাভাই এদিকে মাছ নিয়ে এসছে। তো ওকে বলেছিলাম যে সকাল সকাল মাছটা কিন্তু নিয়ে আসবে, কারণ আমার ডিউটি আছে। তো তার জন্যই কিন্তু ও তাড়াতাড়ি করে মাছটা আনতে চলে গেছিলো এদিকে আমার পুজো করতে করতে। তো যাই হোক, দেখা যাক কি মাছ নিয়ে এসছে ও। আর কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে, তো তার জন্যই ওকে বলেছিলাম যে ভালো একটু মাছ দেখে নিয়ে আসবে। তো দেখা যাক কি মাছ নিয়ে এসছে এখন। তো মাছগুলো নিয়ে আমি রান্নাঘরে এলাম, সিঙ্গে রেখেছি দেখবো বলে। তো খুলে যখন দেখি ইলিশ মাছ নিয়ে এসছে আর একটা চন্দনী মাছ নিয়ে এসছে। তো দুটোই কিন্তু আমার ফেভারিট মাছ। ইলিশ মাছের টকটা আমার ভীষণই প্রিয় একটা জিনিস বলতে পারো। তো যাই হোক, দুটো মাছ কিন্তু ভালো নিয়ে এসছে। আর মাছটা ভালো হলে আমার মনটাও বেশ ভালো লাগে। আর এদিকে আদা পেঁয়াজ নিয়ে এসেছিলো, এগুলো আলাদা করে বের করে নিয়েছি। আর আদাটা আমি ধুয়ে রাখবো। আর বাজার থেকে কিছু সবজি এলে আমি কিন্তু ধুয়ে রাখার চেষ্টা করি, আমার ঠিক ভালো লাগে না এমনি রাখতে, তো তার জন্য আমি ধুয়ে রাখছি। তো যাই হোক, তারপর না কিছু বাসন যে রাত্রিবেলায় মেজে রেখেছিলাম, জল তো শুকিয়ে গেছে, তো তাই ভাবলাম বাসনগুলো গুছিয়ে রেখে দিই। তো তার জন্য ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো
তো যাই হোক, বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তারপর আমি একটু চা বানাচ্ছি। চা কিন্তু এখনও পর্যন্ত আমি খাইনি। ওইদিকে কিন্তু ভাত হচ্ছে, গ্যাসটা কমানো আছে, না হলে কিন্তু ভাতটা আবার বেশি ফুটে যাবে। তো যাই হোক, এখনকার দিনে চালগুলোও না বেশি সময় লাগে ফুটতে। তো ওইদিকে ভাত হচ্ছে, এদিকে আমি একটু চা করে খেয়ে নেব। আর চাটা না খেলে আমার কিছু করতেও ভালো লাগে না। তো ততক্ষণ থেকে ভাবছি কখন চাটা খাবো। তো যাই হোক, এতক্ষণে সময় পেলাম একটু চা খাওয়ার জন্য। তো চা আর বিস্কিট নিয়ে নিয়েছি, এখন একটু খেয়ে নেব। তো খেয়ে কিন্তু তাড়াতাড়ি রান্নাও করতে হবে, কারণ আমার সকালে ডিউটি আছে আজকে। তো চা আর বিস্কিট নিয়ে সামনে বেলকনিতে চলে এসেছি। কি বলতো, মাটির ঘরে তো সেরকম ফাঁকা জায়গা পেতাম না। তো এখানে যেহেতু ফাঁকা জায়গা পেয়েছি, তো তার জন্য একটু সামনে নিয়ে এলাম খাওয়ার জন্য। আর খেতে খেতে প্রাকৃতিক পরিবেশটাও দেখা হবে, আর সামনে পাখিগুলো আসে জানো তো, বেশ ভালোই লাগে। তো তার জন্য একটু বসে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপরে চলে এলাম মাছ কাটতে। তোমাদের দাদাভাই যে মাছটা নিয়ে এসছে, এখনও পর্যন্ত কাটছিলাম না। তো সব কিছু মোটামুটি গুছিয়ে তারপর মাছটা কাটতে এলাম। তো সব থেকে কঠিন কাজ হচ্ছে আমার মাছ কাটা। আমাকে অন্যান্য কাজ করতে বলো, করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু মাছ কাটতে হলে না প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক, কিছু করার নেই, খেতে যখন হবে মাছটাও কাটতে হবে। তো যাই হোক, ইলিশ মাছটা আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপর চন্দনী মাছটা আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। কারণ ইলিশ মাছটা আমি কিন্তু ধুয়ে একটু কাটবো, কারণ কাটার পরে আমি বেশি ধোবো না, অল্প করে একটু ধুয়ে নিব। আগেকার দিনে মা ঠাকুমারা বলতো ইলিশ মাছ কেটে কিন্তু ধুতে নেই, কিন্তু এখনকার দিনে আমাদের মাছ যদি কেটে না ধুয়ে রান্না করি ভালোই লাগে না, খেতেও ইচ্ছে করে না। তো তার জন্যই কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তারপর ইলিশ মাছটা কেটে তারপর অল্প করে একটু ধুয়ে নিব, একবার হলেও ধুতে কিন্তু হবে। তো যাই হোক, ইলিশ মাছগুলো বেশি কিন্তু বড় ছিল না, ছোটই ছিল, কারণ আমাদের এদিকে বেশি বড় আসে না। আর বড় নিতে হলে কিন্তু আগে থেকে খোঁজখবরও নিতে হয়। আর যদিও এক আধবার বড় পাওয়া যায়, এত পরিমাণে দাম, সেগুলো কিন্তু আর খাওয়াই যাবে না। তো যাই হোক, মাছটা কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। তো তারপর না এদিকে শেষ দিয়ে ওই সবজি বাড়িতে ছিল, তো তারপর ভাবলাম একটু ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালো হয়। তো তার জন্য একটু শাক নিলাম। তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর কি বলতো, ইলিশ মাছের টক যেহেতু রান্না করব, তো কাঁচা মাছই রান্না করব। তো কিছু মাছ আমি বের করে নিয়েছি আজকের জন্য, আর কিছু মাছ রেখে দেব ফ্রিজে। তো চন্দনী মাছটা প্রথমে আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো তারপর যেহেতু চচ্চড়ি রান্না করব, তো সবজি যখন দেখি কুঁদরি নেই, আর চচ্চড়িতে সব রকম সবজি না পড়লে ভালোই লাগে না। তো তার জন্যই ভাবলাম যেহেতু কুঁদরি বাড়িতেই হয়েছে, তো অল্প করে একটু তুলে নিয়ে আসি। আর তুলতে এসে দেখছি কি, গাছগুলো সব ওই যে গুগলি যেরকম হয় ওইগুলোর একটা বড় ধরনের পোকা টাইপের, তো ওইগুলো কিন্তু সব গাছে বসে গেছে, গাছগুলোকে খেয়ে যাচ্ছে। তো তারপর কিন্তু সমু উঠে পড়েছিল, তার বাবা কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছে। আর এদিকে সমুর জন্য একটু কেলক্স বানিয়ে দিলাম দুধ দিয়ে। তো আর সঙ্গে কিন্তু বর্নভিটাও দিয়েছি, ও খেতে পছন্দ করে, তো তার জন্য। তো যাই হোক, তারপর কিছু সবজি বের করে নিয়েছি, এগুলো চচ্চড়ির জন্য রান্না করব। তো সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর শাকগুলো না দেখলাম একটু শক্ত টাইপের, তো তার জন্য কিন্তু একসঙ্গে আমি নিয়ে নিয়েছি সবগুলো সবজি। তো এদিকে যখন এসে দেখি মাছটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো তারপর আমি টক রান্না করব। তো টকের জন্য আমি ফোড়ন দিয়ে তারপর তেঁতুলের জলটা দিয়ে দিলাম। তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ইলিশ মাছের মধ্যে আমি কিন্তু তেলটা একটু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর একটু ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তো ওদিকে টকটা ফুট চলে এসছে, এরপর আমি ইলিশ মাছগুলো দেব। আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা করছি, তার কারণ হচ্ছে সমুর জন্য আলু মাখা করব। আর আমরাও সঙ্গে একটু খেয়ে নেব। আর সমুর কিন্তু এখন বায়না আলু মাখা প্রত্যেক দিনই চাই। তো যাই হোক, এদিকে যে কাপড় রাখার র্যাকটা দেখতেই পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই এখন পুরনো ঘর থেকে নিয়ে এলো, ওটা ধুয়ে রাখবে বলে। তো তারপর কিন্তু আমি চচ্চড়িটা ছোঁক দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেল দিয়ে। তো এদিকে টকটা ফুটে গেছে। তো তারপর আমি ওই যে ইলিশ মাছের মধ্যে কাঁচা সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি এক এক করে দিয়ে দিলাম ওই টকের মধ্যে। দিয়ে ভালো করে অনেকক্ষণ আমি অল্প আঁচে ফোটাবো। তো ওইদিকে তো রান্না চলছে। তো এদিকে আমি কিছু মশলাপাতি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো মশলা, সরিষা আছে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, পাঁচফোড়ন, অনেক রকমের মশলা আছে। এইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, রোদে শুকোতে দেব।
আসলে মামা দিদা এসছে, তো তার জন্য কিন্তু একটু বৃষ্টি টিষ্টি এলে তুলে রাখবে। তো তার জন্যই ভাবলাম সময় যেহেতু হাতে আছে, এগুলো একটু ধুয়ে ভালো করে রোদে দিয়ে দিলে যখন বৃষ্টি আসবে বা শুকনো হয়ে যাবে তখন মামা দিদা তুলে রাখবে। এরই মধ্যে কিন্তু মামা দিদাও এসছে। তো যাই হোক, তো তারপর কিন্তু আমি এদিকে রেডি হয়ে গেছি, কারণ আমি ডিউটিতে যাব বলে। তো ওদিকের কিছু কাজ গুছিয়ে যখন আসি, এদিকে কিন্তু আমার চচ্চড়ি একেবারে প্রায় রেডি হয়ে এসছে। তো একটু কাঁচা সরিষার তেল আর একটু জিরে গুঁড়োও দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে টকটাও হয়ে এসছে। তো যাই হোক, এখন নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তরকারি এখন কমপ্লিট হয়ে গেছে। আলু মাখা করব, মাছের ভাজা, চচ্চড়ি আর মাছের টক হয়েছে। তো যাই হোক, এখন সব কিছু গুছিয়ে একটু খেয়ে ডিউটিতে যাব। তো বন্ধুরা, আমি এখন ডিউটিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি তো ডিউটিতে চলে গেছিলাম, এখন হচ্ছে বিকেলবেলায়। তো আমি ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, তো এখন খেতে বসছি। আর এমন সময় আসি প্রচণ্ড পরিমাণে খিদেও পায়। তো যাই হোক, আমি খেতে থাকি, তোমরা দেখতেই থাকো। আর সোমু কিন্তু এখনও আসেনি, তো বড় মার ঘরে ঘুমিয়েছে। তো ও উঠলে আনতে যাব, বা ওকে তার দাদা দিদি বা তার বড় মা যে কেউ একজন ছেড়েও দিয়ে যায়। আসলে রাস্তার মধ্যে একাকে কেউ ছাড়ে না, কারণ রাস্তার মধ্যে কুকুর শেয়াল এগুলো থাকে, তো তার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্নাঘরে চলে এলাম বাসন মাজতে। সকাল থেকে কিন্তু কিছু বাসন পড়ে আছে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আমি এক্ষুনি খেলাম। তারপর টুকিটাকি তো বাসন বেরিয়েই ছিল, তো সেগুলো এখন ভালো করে মেজে রেখে দেবো। প্রতিটা বাড়িতে প্রতিদিনই বলতে গেলে প্রায় একই ধরনের কাজই লেগে থাকে। সকালে উঠেই সেই সংসারের কাজ, না হলে বাইরে যদি কেউ কাজ করে, সংসারের কাজ গুছিয়ে বাইরে যাও, কাজ করে আবার কিন্তু বাড়ির কাজগুলো করতেই হয়। তুমি যতই চাকরি করো না কেন, তোমাকে কিন্তু সেই রান্না করেই খেতে হবে। তো যাই হোক, অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এই যে বাসনপত্র মেজে সব কিছু গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।